আমি বরং একটু নদীর দিকে যাই, যায় দেখি জাল ফেললে কোনো মাছ ধরতে পারি কিনা। শুনলাম আমগো নদীতে নাকি জেলেরা অনেক ইলিশ মাছ পাইতাছে। হ্যাঁ বাবা, আমারও খুব ইলিশ খেতে ইচ্ছে করে। তুমি তো কোনোদিন টাকার জন্য ইলিশ কিনে আনতে পারো না। আজকে একটু কষ্ট করে ইলিশ কিনে নিয়ে আসবে, আমার খুব খেতে ইচ্ছে করছে। আমার জালটা তো অন্য সব জেলে গো জালের মতো না, আমার জালে তো ভালো করে কোনো মাছই আটকায় না। তবুও দেখি কোনো ইলিশ মাছ আটকায় কিনা। মেয়েটাকে কিছু খেতেও দিতে পারি না। দেখো, যদি একটা ইলিশ ধরতে পারো। কতদিন পর মেয়েটা মুখ ফুটে কিছু খাওয়ার কথা বলল। হ তাই, যাই দেখি ভাগ্যে কি আছে। যদি পাই তাহলে তো খুব ভালোই হইব, আমার তিথিমাটা অনেক খুশি হইব, তাই না রে মা? হ্যাঁ বাবা, খুব খুশি হব। আমি তো ইলিশ খেতে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে সব সময় তো আর বলতে পারি না। আর তুমি এখন যাও বাবা। রাজু তার জালটা নিয়ে নদীর দিকে যেতে থাকে। আইসকা জানো একটা ইলিশ মাছ পাইয়া যায়, তাইলে মাইয়াটার হাসি মুখটা একটু দেখতে পামু। অনেকদিন হইল মাইয়াটার কোনো আবদারই পূরণ করতে পারি না। বাবা হইয়া মাইয়ার আবদার পূরণ করা যে কি আনন্দের, সেটা একমাত্র বাবারাই জানে। তবে আমার মতো বাবারা তো আর কিছুই করতে পারে না। যাই দেখি কি হয়। বাবা, আমি একটু আমার গ্রামটাকে ঘুরে দেখতে চাই। আজ পর্যন্ত তুমি আমাকে গ্রামের বাইরে যেতেই দাওনি। আজকে অন্তত আমাকে বারণ করো না বাবা, আমি একটু গ্রামটা ঘুরে দেখে আসি। হ্যাঁ, অবশ্যই তুই যা খুশি তাই করতে পারবি। তুই তো এখন আর ছোট না, তুই বরং কয়েকজন প্রহরী নিয়ে এখনই বেরিয়ে পড়। ঠিক আছে বাবা, আমি তাহলে কাল সকালের দিকে গ্রাম ঘুরতে যাব। সকাল সকাল গ্রামে অনেক ভালো লাগবে। আর বাবা, আমার সাথে কোনো প্রহরী যাবে না, আমার এটা খুব খারাপ লাগে। আমিও তো সবার মতো একটা সাধারণ মানুষ, তাহলে আমার সাথে ওরা কেন যাবে? আমি আমার ইচ্ছে মতো ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তোর যেভাবে খুশি হয় তুই সেভাবেই করবি। তবে সাবধানে থাকিস মা, পাশের রাজ্যের রাজা যে কোনো সময় আমাদের রাজ্যের, বিশেষ করে তোর যে কোনো ক্ষতিই করতে পারে সে। এটা নিয়ে তুমি ভেবো না বাবা, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া আমি অন্য কোথাও যাচ্ছি না, আমাদের গ্রামেই তো আছি। আর আমাদের গ্রামের মানুষ তো অনেক ভালো। আচ্ছা বেশ, তাহলে কাল সকালেই তুমি বেরিয়ে পড়ো। যত ইচ্ছে তত ঘুরতে পারবে, আমি আর তোমাকে কিছুই বলবো না। রাজু জাল ফেলার সাথে সাথে তার জালে একটা ইলিশ মাছ ধরা পড়ে। আরে আইসকা তো আমার অনেক ভালো লাগতাছে, মাইয়াটার হাসি মুখ দেখতে পামু। ভালোই হইল, তাড়াতাড়ি ইলিশটা নিয়ে বরং বাড়িতে ফিরি। আরে তোর জালে তো দেখতাছি অনেক ভালো একটা ইলিশ মাছ পড়ছে রে রাজু। আমারে বরং ইলিশ মাছটা দিয়া দে, অনেক দিন হইলো ভালো করে ইলিশ মাছ খাওয়া হয় না। না গো হাসেম ভাই, এই ইলিশটা আমি আমার মাইয়ার লিগে লয়ে যাইতাছি। তোমারে আমি এই ইলিশ মাছটা দিতে পারবো না। আইজ আমার মাইয়া ইলিশ মাছটা দেখে অনেক খুশি হইব। গরিবের আবার ইলিশ মাছ খাওয়ার শখ হয় নাকি? আমি কি তোর কাছে টাকা ছাড়া ইলিশ মাছ নিমু নাকি? ইলিশটা আমারে দিয়া যা, আমি অনেকগুলি টাকা দিমু। 10 দিন মাছ বিক্রি কইরাও এমন ভালো টাকা পাবি না। আমার কাছে আমার মাইয়ার খুশিটাই অনেক বড়, তোমার ওই টাকাটা না গো হাসেম ভাই। টাকা তো আমি অনেক পামু, কিন্তু আমার মাইয়ার হাসি মুখ তো আমি সব সময় দেখতে পামু না। তোমার হয়তো অনেক টাকা আছে, আমার নাই, তাতে কি হইছে? আমার কাছে আমার মাইয়ার সামান্য হাসিটাই অনেক বড়। কি তুই আমার এই রাজ্যের নদীতে মাছ ধরে আমার এই দিবি না কইতাছস? ঠিক আছে, আমিও দেখতাছি রাজা মশাইয়ের লাগে কথা কইয়া তোরে আমি কিছুদিনের মধ্যেই গ্রাম ছাড়া কইরা ছাড়মু। আমি এখানে অন্যায় কি করলাম? আমি তো আমার মাছটা খালি তোমার কাছে বিক্রি করতে চাই নাই, তুমি শুধু শুধুই আমার লগে কথা বাড়াইতাছো। আর রাজা মশাইও এমন লোক না যে তোমার কথাতেই আমারে গ্রাম ছাড়া বের, যে তোমার কথা শুননাই আমারে গ্রামের তে বের করে দিব। সেইটা সময় হইলেই বুঝতে পারবি, আর ঘন্টায় ঘন্টায় সব কিছুই টের পাওয়া যাবি। আমি আমার মাইয়ার খুশির লেগে সব কিছু করতে পারি, দরকার হইলে গ্রাম ছাইরা দিমু। তবুও এই ইলিশ মাছ আমি তোমার কাছে বিক্রি করবো না, এইটাই আমার শেষ কথা।
যত বড় মুখ না তত বড় কথা। ছোট লোক কোথাকার, সাহস তো কম না দেখতাছি তোর। এমন কইসে একটা চর দিমু না, আর একবার আমার সামনে চোখ তুইলা কথা কর সাহসটাও পাবি না। গরিবের লগে এই তোমগো আচরণ, কার সাথে কেমনে কথা কইতে হয় এইটা পর্যন্ত শিখো নাই। গরিব বইলা কি আমরা মানুষ না নাকি? আর আমি এই বাকারে কি কইলাম? তোমার ভিতরে তো দেখতেছি কোনো মনুষ্যত্বই নাই। তোমারে কিছু বলারছে না বলাই ভালো। তোরে আমি দেখ গেল রাজু, তুই আমার মুখে মুখে অনেক বড় কথা কয়ে ফেলছোস। আজকে এর একটা বিহিত আমি কইরাই সারমু। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি চললাম, এতে আমার কোনোই সমস্যা নাই। যা ভাগ্যে আছে তাই হইব। আমি ভাগ্যে বিশ্বাসী, তোমার মতো জোর কইরা কোনো কিছুই করতে চাই না। এ কথা বলে রাজু বাড়ি চলে আসে। মা তিথি, মা রে, কই তুই? তোর লিগা দেখ কত বড় একটা ইলিশ মাছ লইয়া আইছি। কি রে মা, তুই আমার কথা কি শুনতে পাইতাছস না? তুই বাইরে বের হইতাছস না কেন? আর বলো না, তিথির শরীরটা ভালো না, গায়ে অনেক জ্বর। শুধু তোমার কথা বলছিল আর ইলিশ পান্তা খেতে চাইছিল। দাও তো দেখি, তাড়াতাড়ি ইলিশ পান্তা করে এনে ওকে ইলিশ পান্তা খেতে দেই। তাই করো, আমি বরং কবিরাজ রে ডাইকে নিয়ে আসি। আজকালকার জ্বর আবার ভালো না, তাড়াতাড়ি ওষুধ না খাওয়াইলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে। এখন আর তোমার কবিরাজের কাছে যেতে হবে না, আগে ওকে ইলিশ পান্তা খাইয়ে দেখি। যদি শরীর সুস্থ হয়ে যায় তাহলে তো ভালোই হবে। এইটা তুমি কি কইতাছো? ইলিশ পান্তা খাইলে আবার রোগ ভালো হয় কেমনে? সত্যি বউ, এতক্ষণ অনেক রাইগা আছিলাম, এখন তোমার কথা শুনে হাসি পাইতাছে আমার। যাও, তুমি বরং ইলিশ পান্তার ব্যবস্থা করো, আমি কবিরাজ রে ডাইকা নিয়ে আসি। রাজু কবিরাজ মশাইকে ডেকে তাদের বাড়িতে নিয়ে আসে। তিথির তেমন কিছু হয়নি, অতিরিক্ত গরমের কারণেই এরকমটা হয়েছে। ওকে একটু যত্নে রাখিস, তাহলেই আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কবিরাজ মশাই, আপনার অনেক ধন্যবাদ। আমগো গ্রামের সবাই আপনার অনেক প্রশংসা করে। আপনি না থাকলে যে আমগো গ্রামের কি হইতো? আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নাই কবিরাজ মশাই, এই কয়টা টাকা আছে, এই টাকা কয়টা আপনি নিয়ে যান। আমি তিথিকে দেখতে এসেছি। তিথি তো আমার দাদু ভাই, ওকে দেখে আবার টাকা নিতে হবে কেন? তুই বরং টাকাটা রেখে দে, আর ওর যা খেতে ইচ্ছে করে তা ওকে এনে খাওয়াবি। সত্যি আপনি অনেক ভালো মানুষ কবিরাজ মশাই, আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। এখানে আবার ঋণ পরিশোধ করার কি হলো? আমি কোনো বিপদে পড়লে সাহায্য করে দিবি, তাহলেই তো হয়ে গেল। এখন বরং আসি, মেয়েটার দিকে একটু খেয়াল রাখিস। পরের দিন, আমি তাহলে বের হলাম বাবা। আজকে আগে আমি একটু তিথিদের বাড়িতে যাব। তিথিকে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আর আমাদের গ্রামের সবার বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, কার মনে কি আছে তা তো আর বলা যায় না। আমি শুধু তিথিকে নিয়ে গ্রামটা ঘুরে বেড়াবো, তারপর আবার প্রাসাদে চলে আসব। আমাকে নিয়ে তুমি ভেবো না বাবা। রাজকন্যা তিথিদের বাড়িতে আসে। তিথি, কোথায় তুমি? চলো না, গ্রামটা ঘুরে দেখি। তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। আরে রাজকন্যা, আপনি আমগো বাড়িতে? আপনি যে আমগো বাড়িতে আইবেন এটা তো আমি ভাবতেই পারতাছি না। আসেন আসেন, আপনি ভেতরে আসেন। তিথি কোথায়? আমি তো তিথিকে নিয়ে ঘুরতে আসলাম। আপনি তিথিকে আসতে বলেন, ওকে নিয়ে আমি গ্রামটা ঘুরে দেখব। সে কি করে হয় রাজকন্যা? এই প্রথম আপনি আমাদের বাড়িতে এসেছেন আর খালি মুখেই চলে যাবেন? আপনি ভেতরে আসেন, আমাদের গরিবের ঘরে তো তেমন কিছু নেই, তবে পান্তা ইলিশ আছে। কি বলছেন? ইলিশ পান্তা? এটা তো আমার অনেক প্রিয় খাবার। বাবাকে আমি সব সময় বলি, কিন্তু বাবা তো আমাকে কখনো পান্তা খেতে দেয় না। অনেক দিন হলো আমি পান্তা খাই না। কি সৌভাগ্য আমাদের! আপনি ভেতরে আসুন। বাইরে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি ভেতরে আসুন। এই নিন রাজকন্যা, গরিবের ঘরে এর চেয়ে আর বেশি কিছুই নেই, তাই আপনাকে আর বেশি কিছু দিতে পারলাম না। আজকে আপনারা আমার সবচেয়ে প্রিয় খাবার আমায় খেতে দিয়েছেন। আমার খুব ভালো লাগছে। অনেকদিন পর ইলিশ পান্তা খেতে পারলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এতে ধন্যবাদ দেওয়ার কি হলো? আপনি যে আমাদের বাড়িতে এসেছেন এটাই তো আমাদের সৌভাগ্য। আপনার মতো রাজকন্যা আমি আর কোনোদিন দেখিনি। আপনি অনেক ভালো মনের মানুষ। এখন তাহলে চলুন রাজকন্যা, আপনাকে গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আপনার অনেক ভালো লাগবে গ্রামটা ঘুরে দেখলে। আমি আজকেই বাবাকে বলে কাকুকে আমার প্রাসাদে একটা কাজের ব্যবস্থা করে দেব। না তিথি, এখন আর গ্রামটা ঘুরে দেখতে ইচ্ছে করছে না। আমি অন্য একদিন এসে তোমার সাথে ঘুরতে বেরোবো। রাজকন্যা প্রাসাদে ফিরে আসে। বাবা, রাজু কাকুকে আজকেই তুমি আমাদের প্রাসাদে একটা কাজের ব্যবস্থা করে দাও। তারা অনেক কষ্ট করে সংসার চালায়। জানো বাবা, কাকিমার হাতের ইলিশ পান্তা আমার খুব ভালো লেগেছে। মা মারা যাওয়ার পর আমি কোনোদিন এরকম ইলিশ পান্তা খাইনি। তুই যা বলবি তাই হবে মা। আজকে আমি রাজুকে প্রাসাদে একটা কাজের ব্যবস্থা করে দেব। এই কে কোথায় আছিস? এই প্রহরী, যা তো রাজুকে প্রাসাদে নিয়ে আয়। প্রহরী রাজুকে প্রাসাদে নিয়ে আসে। তোমার ইলিশ পান্তার খুব প্রশংসা করেছে আমার মেয়ে, তাই তোমাকে উপহার হিসেবে রাজপ্রাসাদে একটা কাজ দেব। কি করবে তো? কেন করবো না রাজা মশাই, কত কষ্ট করে আমার সংসারটা চলে। আমি আপনি আর রাজকন্যার উপরে চিরকৃতজ্ঞ থাকবো। সত্যি আপনাকে মতো ভালো মানুষের কাজ করা তো ভাগ্যের ব্যাপার। আরে ভাবলাম রাজুরে আচ্ছা করে একটা মজা দেখামু, এখন দেখতাছি উল্টা আমার এই সে মজা দেখায় দিব। না না, ওর সাথে আর কোনো খারাপ ব্যবহার করা যাইব না। তা না হয় আবার রাজা মশাই আমার এই কাজেতে বাইর করে দিতে পারে। রাজু আবার বাড়ি ফিরে আসে। আজ সবকিছুই হয়েছে আমার মাইয়া তিথির লেগে আর ইলিশ পান্তার লেগা। আমি কখনোই ভাবতে পারি নাই ইলিশ পান্তা আমগো ভাগ্য পরিবর্তন করে দিব। এখন আমি রাজপ্রাসাদে একটা কাজ পাইছি। আমার মাইয়ার আর কোনো আবদারি আমি অপূর্ণ রাখবো না। আমার মাইয়া এখন আমার কাছে রাজকন্যার মতো থাকবো। সত্যি বলছো? আমাদের তাহলে কোনো কষ্ট থাকবে না। তোমাকেও আর কষ্ট করে নদীতে মাছ ধরতে হবে না। সৎ মানুষের কোনোদিন কোনো কষ্ট হয় না গো। সবকিছুই তো একটা পরীক্ষা মাত্র। একদম ঠিক কথা কইছো বউ। ইলিশ পান্তা যে এরকম একটা উপকার করবো আমগো, এই কথা তো আমি কল্পনাও করতে পারতাছি না।